সুপ্রভাত। আজকে 17 আগস্ট 2025। আমরা এখন রয়েছি তানজানিয়ায় সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের ভেতরে। আর লাস্ট পর্ব যারা দেখেছেন তারা জানেন গত পরশু দিন আমরা এখানে এসে পৌঁছেছি এই রিসর্টে, জঙ্গলের মধ্যেই। দুর্দান্ত জায়গা। গতকাল সন্ধ্যেবেলা যখন আমরা ফিরে আসি এখানে ক্যাম্প ফায়ার হয়েছিল, সিংহের ডাকও শুনেছিলাম। আজ একটা দুর্দান্ত সকাল, দারুণ সুন্দর সানরাইজ দেখেছি। সেরেঙ্গেটি জঙ্গলে সেদিনের সকালে সানরাইজটা সত্যিই অসাধারণ ছিল। এখন আমরা বেরিয়ে পড়ছি আজকে সেন্ট্রাল সেরেঙ্গেটি এবং ইস্টার্ন সেরেঙ্গেটি ঘুরে দেখব। একদল আজকে চলে গিয়েছে নর্থে, মারা নদীর পাড়ে মাইগ্রেশন দেখার জন্য। অপশনাল ছিল, মানে কেউ একদল ওখানে গেছে, আরেক দলের কাছে অপশান ছিল সেন্ট্রাল এবং ইস্টার্ন সেরেঙ্গেটি ঘোরার। আমরা সেকেন্ডটা চুজ করেছি। আমরা মাইগ্রেশন দেখতে যাইনি, তার দুটো কারণ। এক নম্বর, যে সেকেন্ড গ্রুপটা আসছে তাদের সঙ্গে মাসাই মারার দিক থেকে আবার একটা সুযোগ পাবো মাইগ্রেশন দেখার। দু নম্বর কারণ হচ্ছে মারা নদীতে এখন জল প্রচুর, মাইগ্রেশন না হওয়ার চান্সই আজকে বেশি, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। তো সেই জন্য আমরা মাইগ্রেশন দেখতে যাইনি। আর ওটা এখান থেকে 3 ঘন্টার ড্রাইভ। The greatest wildlife spectacle on earth. এত বড় ওয়াইল্ডলাইফের একটা এক্সোডাস আর কোথাও হয় না। হয় নানান রকমের জন্তু জানোয়ারের হয়, যেগুলো সামুদ্রিক আছে, কিছু পাখি আছে, কাঁকড়া আছে, এরকম বিশাল মাইগ্রেশন হয়। কিন্তু এই 15 লক্ষ এই দেশ থেকে ওই দেশ যাচ্ছে, আবার ওই দেশ থেকে এই দেশ ফিরছে, এটা দেখা যায়। Good morning. Very good morning. Oh yes, 8 pack. আমাদের গ্রুপ ট্যুর চলছে ট্রাভেল লাইভের সঙ্গে। আমরা এই ট্যুর করছি, আপনারা জানেন, ব্যাক টু ব্যাক দুটো ট্যুর। আমি প্রথম ট্যুরের সঙ্গে এসেছি, দ্বিতীয় যে গ্রুপ তারা চলে এসেছে 15 তারিখ। তাদের সঙ্গে আগামীকাল না, পরশু দিন মাসাই মারাতে আমাদের মিট হবে। আগামীকাল এই গ্রুপ চলে যাবে গোরঙ্গোরো, আমরা এখান থেকে ফিরে যাব মাসাই মারা। আমাদের সঙ্গে ট্রাভেল লাইভের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনাদের এবং আমাদের সবার প্রিয় শ্রী সব্যসাচী চক্রবর্তী বেনুদা এবং তার স্ত্রী মিঠুদি, দুজনেই রয়েছেন। আপনারা দেখেছেন, দারুণ সুন্দর এনজয় করছি আমরা। আজকে ওয়েদার খুব ভালো। গতকাল বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশ নীল আজকে। সেদিন সাফারিতে বেরিয়েই এই খানিকটা গিয়েছি রিসর্ট থেকে। প্রথমেই যা চোখে পড়ল তা হলো এক দল আফ্রিকান কেপ বাফেলো। এরা সেই বিগ 5-এর অন্যতম। So that is called Rupos Starry. গাছের উপর এই অদ্ভুত বেগুনি রঙের পাখিটি, এর নাম হচ্ছে রুপেলস স্টার্লিং। ফল, পোকামাকড়, মধু এসবই এদের প্রিয় খাদ্য। ক্ষেত্র 1, সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক। আজ আমাদের দ্বিতীয় দিন। জায়গা এক হলেও এখানে প্রত্যেক দিনের ঘটনা কিন্তু আলাদা। যে কোনো স্টেজের মতোই প্রত্যেক দিন আলাদা আলাদা নাটক হয়ে চলেছে এইখানে। তাই আপনি যদি প্রত্যেক দিন এখানে সাফারিতে আসেন তাহলে রোজ আপনার অভিজ্ঞতা হবে আলাদা। প্রতিদিন আলাদা আলাদা উত্তেজনা পাবেন এই সেরেঙ্গেটি অথবা মাসাই মারায়। কেউ যদি ভাবেন পার্কটা তো একটাই, নতুন কি আছে, রোজ কেন যাওয়া, আপনাদের বলছি রোজ কিন্তু প্রতি মুহূর্তে অনেক কিছু নতুন আছে। জিব্রা আর ওয়াইল্ড বিস্ট একসঙ্গে কেন থাকে, এটা আগেরবারও মাসাই মারার ভিডিওতে আমরা বলেছিলাম। এখানেও লরেন্স আমাদের সেই জিনিসটাই শেয়ার করলো যে জেব্রার আইসাইট সাংঘাতিক ভালো, আর ওয়াইল্ড বিস্টের ঘ্রাণ শক্তি খুব ভালো। একজন দূরে দেখতে পায়, একজন গন্ধটা ভালো পায়, ঘাসের গন্ধ, নতুন ঘাসের গন্ধ। আর জেব্রা পেছন পেছন যায়, কারণ জেব্রা বোধহয় ছোটো ঘাস পছন্দ করে না। এদের হচ্ছে উইল্ডবিস্টের দাঁতগুলো ছোট ছোট হয়। হ্যাঁ, উইল্ডবিস্টের দাঁত ছোট হয়,
সেহেতু লম্বা ঘাসগুলো ওরা খেয়ে নেয়। আচ্ছা, আর জিব্রার বড়। ছোট ঘাসগুলো রয়ে যায়। জিব্রার দাঁতগুলো একটু বড়, আর ওদের ঠোঁটগুলো বেশি ফাঁক হয়, ওরা আরো নিচে অব্দি যেতে পারে। দাঁতগুলো নিয়ে মাটির কাছাকাছি যেতে পারে। যে ছোট ঘাসগুলো রয়ে যায় সেগুলো জিব্রা অনায়াসে খেতে পারে। ঠিক, এই জন্য জিব্রা পেছন পেছন নেয়। উইল্ডবিস্ট আগে আগে থাকে, জিব্রা পেছন পেছন থাকে। কি সুন্দর নেচারের ব্যাপার, হ্যাঁ, এটা ফ্যাসিনেটিং না? ফ্যাসিনেটিং, দারুণ এত ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং যে ওদের মানুষের যে সমাজ ব্যবস্থা তার থেকে জন্তু জানোয়ারের সমাজ ব্যবস্থা খুব একটা নিম্নমানের যে নয়, সেটা এইগুলো জানলে বোঝা যায়। এই যে লরেন্স গাড়ি চালাচ্ছে, ওর চোখ কিন্তু চারিদিকে ঘুরছে, একবার বাঁদিকে একবার ডান দিকে। মানে এটা এখানে বেশিরভাগ যারা ড্রাইভ করেন তাদের একটা অদ্ভুত প্রপার্টি, যে এরা কিন্তু কন্টিনিউয়াসলি সার্চিং করছেন চারিদিকে কিছু দেখা যায় কিনা। গতকাল যে আমাদের ড্রাইভার ছিল মানাসি, সেও সাংঘাতিক স্ক্যানিং আইজ একদম। আর গতবার যে উইলিয়ামের সঙ্গে ঘুরেছিলাম আপনারা জানেন, সেও তাই, এক্স্যাক্টলি সেম। মাটিতে একটা ভালচার আর গাছের ওপর বোধহয় দুটো ঈগল, দেখুন। এই শকুনটি হল ল্যাপেট ফেস্ট ভালচার, আর গাছের ওপর ওই ঈগলগুলো টনি হক। শকুন আর ঈগলগুলো বসে রয়েছে রাস্তার পাশে পড়ে থাকা এই মৃত খরগোশটির জন্য। খুব সম্ভবত একটু আগেই গাড়ির ধাক্কায় মরেছে খরগোশটি। এই দেখুন, এখানে একটা র্যাবিট পড়ে আছে, একে খাবে। একদম তাজা। জঙ্গলে সংগ্রাম ছাড়া এত সহজে খাবার পাওয়া দুষ্কর। টনি হকদের মতো শকুনটির অত ধৈর্য ছিল না, সে গুটি গুটি পায়ে এসে খাওয়া শুরু করে দিয়েছিল। তবে খাবার সময়তেও ভালচারটি বেশ সতর্ক। খরগোশটি পড়েছিল রাস্তার একদম পাশেই। রাস্তায় গাড়ি চলাচল আর আমাদের উপস্থিতি, এই দুয়ের জন্য শকুনটি ঠিক শান্তিতে খেতে পারছিল না। শেষমেশ উড়ে চলেই গেল রাস্তার উল্টো দিকে। জঙ্গলে সংগ্রাম শুধু খাবার জন্য, পেটের তাগিদে। রাস্তার ওপার থেকে শকুনটি আবার সুযোগ খুঁজছে। এই পড়ে পাওয়া 14 আনা সে হারাতে চায় না। কিন্তু আজ তাকে গাড়ি আর মানুষকে উপেক্ষা করতে হবে, না হলে খরগোশের বাকিটা চলে যাবে ওই টনি হকদের পেটে। একটু সুবিধে বুঝলেই টনি হক ছো মেরে তুলে নিয়ে যাবে খরগোশকে গাছের একদম মগডালে। আমাদের ড্রাইভার লরেন্স এদের সুবিধের কথা ভেবে গাড়ি থেকে নেমে গিয়ে খরগোশটিকে রাস্তা থেকে একটু দূরে ঘাসের ওপর ছুড়ে দিল। এবার হয়তো শান্তিতে এরা খেতে পারবে। আমাদের মনে হলো আমরা এদের এই সংগ্রামের মাঝে বেশ বাধা সৃষ্টি করেছি, তাই আর না দাঁড়িয়ে এগিয়ে চললাম। এরপর খরগোশের বাকি দেহাংশ কার পেটে গেল সেটা আমাদের অজানা। আমরা আর ওয়েট করলাম না এখানে, আমরা এগিয়ে যাচ্ছি। আর একটা কথা, এই যে ভালচার, এরা কিন্তু স্কিন ওপেন করতে পারে এদের ঠোঁট দিয়ে। এরা শিকার কম করতে পারে, শিকার অত করতে পারে না। মরা জীবজন্তুর ওপরই এদের ভরসা, বা অন্য কেউ যদি জীবজন্তু মারে সেটার ওপর সেটা খেতে পারে এরা। কিন্তু ঈগলরা আবার শিকার ভালো করে। খানিক দূর যাবার পর বাদিকে চোখে পড়ল অসংখ্য জেব্রা। এর আগে মাসাই মারা এবং সেরেঙ্গেটি দু জায়গাতেই জেব্রা চোখে পড়েছে, কিন্তু এক জায়গায় এত জেব্রা এই প্রথম চোখে পড়ল। আরেকটু এগিয়েই আবার এক দল জিরাফ মহাসুখে একাশিয়া গাছের পাতা খাচ্ছে। উঁচু উঁচু একাশিয়া গাছ থাকায় জিরাফদের খাবারের কোনো অভাব নেই এই সেরেঙ্গেটিতে। এখানে অসংখ্য ওয়াইল্ড বিস্ট। পর্যাপ্ত ঘাস এবং ঘাসের স্বাদ দুয়েরই অভাবের জন্য এই সময় ওয়াইল্ডবিস্টের দল চলে যায় উত্তরে, মারা নদী পেরিয়ে মাসাই মারায়, যাকে আমরা বলি দ্য গ্রেট মাইগ্রেশন।
একটা ন্যাচারাল ওয়ান্ডার। এই দলটি বোধহয় কোনো কারণে রয়ে গিয়েছে। সব ওয়াইল্ডবিস্ট বা জেব্রাই যে মারা নদী পেরিয়ে গ্রেট মাইগ্রেশনে ভাগ নেবে তাও কিন্তু আবার সত্যি নয়। একটু দূরেই একটা মেল সেক্রেটারি বার্ড বোধহয় সাপ খুঁজে বেড়াচ্ছে। এদের প্রিয় খাদ্য হল সাপ। লাইল্যাক ব্রেস্টেড রোলারটির দিকে ক্যামেরা তাক করে ছবি তুলতে না তুলতেই উড়ে পালালো। ঘড়িতে এখন 11:30। আমরা দাঁড়ালাম একটা জায়গায় সেরেঙ্গেটির মধ্যে কফি খাওয়ার জন্য। ওপাশে একদল জিব্রা ঘাস খাচ্ছে, আর এই পাশে একটা দুটো তিনটে জিরাফ। জিরাফগুলো আমাদের দেখে একটু বিরক্তই হয়েছে। একদিকে জিরাফ, একদিকে জিব্রা, আর মাঝে আমরা কফি ব্রেকে দাঁড়িয়ে। এই প্রথমবার যখন মঙ্গোলিয়া গেলাম, কি ভালোবেসে ওখানকার একজন মনাস্ট্রিতে। এবার পাথরের উপরে দেখা মিলল দুটি ক্লিপ স্প্রিঙ্গারের। এরা ছোট অ্যান্টিলোপ, রকি এরিয়া পছন্দের, লাফাতে পারে। অনেকে ক্লিপ স্প্রিঙ্গারের সঙ্গে ডিকডিককে গুলিয়ে ফেলেন। এই যে এটি হলো ডিকডিক, সবচেয়ে ছোট অ্যান্টিলোপ এই ডিকডিক। এরা আবার বুশ এরিয়াতে থাকতে পছন্দ করে, স্প্রিঙ্গারের মতো পাথুরে এরিয়াতে নয়। একটু এগিয়েই পাথরের ওপর এক দল মঙ্গুস। মঙ্গুসের দল মানেই এখানে সাপ থাকবেই, এতে প্রিয় খাদ্য যে সাপ। পাশেই পাথরের ওপরে চোখে পড়ল এই গিরগিটিটি, রক আগামা। কি অপূর্ব রং খেয়াল করুন। এরা 3 থেকে 4টি রং বদলায়। এখন এদের মেটিং সিজন, সঙ্গীকে আকর্ষণের জন্য এখন এই রং। ক্লিপ স্প্রিঙ্গার দুটি তখনও পাথরের ওপরে। একটি পূর্ণবয়স্ক স্প্রিঙ্গারের ওজন 8 থেকে 18 কেজি পর্যন্ত হতে পারে। নিচে পাথরের খাঁজে এই রক হাইর্যাক্স বা রক র্যাবিটটি ব্যস্ত তার নিজের জীবন সংগ্রামে। এই হাইর্যাক্সগুলির ওজন 4 কেজি পর্যন্ত হতে পারে। তবে মেল হাইর্যাক্সের তুলনায় ফিমেল হাইর্যাক্সের চেহারা একটু ছোটখাটো হয়। এরা স্তন্যপায়ী, দারুণ গাছ পাইতে পারে। আর প্রিয় খাদ্য হল গাছের পাতা, ফল এবং নানান পোকামাকড়। ওদিকে লাইল্যাক ব্রেস্টেড রোলারটি তখন তার শিকার ধরেছে, একটি ফ্লাই। পতঙ্গ মুখে নিয়ে আবারও উড়ে গেল। এবার হয়তো তার বাসায় বাচ্চারা ওয়েট করছে। পাশেই একটা ফন কালার্ড পুশলার্ক অনবরত ডেকে চলেছে। এরা অনেক রকমভাবে ডাকে, আর এদের পছন্দের জায়গা ড্রাই ওপেন গ্রাসল্যান্ড। আমাদের বাংলায় এই বুশলার্কের স্বগোত্র হচ্ছে ভরত পাখি। এত কাছ থেকে উপলব্ধি করা এই জীবজগতের বৈচিত্র্য সত্যিই মুগ্ধ করে। মাসাই মারা বা সেরেঙ্গেটিতে সাফারি শুধুই বিগ 5 দেখবার জন্য নয়, তার চেয়েও অনেক অনেক বড় এই জায়গা। সেই উপলব্ধি আমার মনে একটু একটু করে বাড়িয়ে দিচ্ছে এই জঙ্গল, বন্যপ্রাণ, পাখি, এই সবের প্রতি এক অদ্ভুত টান। আবারও চলতে থাকা গেম ড্রাইভে কখন কি ধরা দেবে তা কেউ জানে না। এই দেখুন, এবার হুট করেই পেয়ে গেলাম এক গাছের ডালে একজোড়া ফান ডিয়ার ডিকেন্স হর্নবিল। হর্নবিল মাত্রই তারা জোড়ায় থাকবে, আমৃত্যু প্রেম এদের। এই গোত্রের হর্নবিলের পুরুষের ঠোঁট হয় লাল আর মেয়েদের কালো। নাও উই আর সার্চিং ফর লায়ন। দেখা যাক আজকে আবার দেখা পাওয়া যায় কিনা। লরেন্স ওয়াল্ডেসে আগেই খবর পেয়েছিল সামনের এই বিরাট পাথরের ওপরে বসে বেশ কয়েকটি সিংহী। দেখেই বোঝা যাচ্ছে এদের লাঞ্চ কমপ্লিট, এখন বিশ্রামের সময়।
ওদিকে 11 o'clock এলিফ্যান্ট, একটা দুটো তিনটে চারটে বাচ্চাও রয়েছে। They grow on Apache because they are so big. They can't just hold all. I've seen elephants going like that. I have seen it once in Gorumara, Okay. in Bengal. Oh, that is good. It went up. I was riding that elephant. The elephant took us, there were 3 of us on the elephant back. Okay. It climbed the mountain, and I was feeling so scared that if the elephant You're going to die. if the elephant rolls, I am finished. Yeah. The elephant did not roll; it went all the way up, and then we went there, and the elephant was the howdah was opened up from the elephant back. The mattresses were removed, and they were let go because they were going for a bath and eating. Oh my God. And it slid down the mountain. I was so amazed to see it. Have you got a video photo? No, I did not. It was sudden, no? I did not know that it was going to You happen. could just have a video photo from. একদম কাছে চলে এসেছে। Yeah. কাদা ছেটায় কেন? গায়ে পোকা থাকে, সেগুলোকে কাদা দিয়ে চেপে দিলে পোকাগুলো দম বন্ধ হয়ে মরে যাবে, সেই জন্য। মানে টু কিল দ্য ইনসেক্টস। Yes, that's it. ওকে। এরপর সেদিন পরপর দুটি পাখি চোখে পড়েছিল, গ্রাসল্যান্ড পিপিট আর জিটিং সিস্টিকোলা। বাপরে বাপ, পাখির নাম মুখস্থ করাটা খুব চাপের, কিন্তু অসাধারণ লাগছে পাখি দেখতে এবং ছবি তুলতে। উনি তো বানানো সব হ্যাঁ, আপনার কি এত কি করে মনে থাকে বলুন তো? না, ওই মাঝে মধ্যেই উল্টে পাল্টে দেখি বলে হয়। সাংঘাতিক, পাখির নাম খুব কঠিন। ভেজা আছে, হ্যাঁ। ইজ ইট লাঞ্চ টাইম? Yeah. ওকে, আমরা এখানে লাঞ্চ করবো এবার। এখন সময় 2:38। আবারও একাশিয়া গাছের নিচে বুশ লাঞ্চ। এই যে আমাদের লাঞ্চ প্যাক করে নিয়ে আসা হয়েছে, ব্যাগে রয়েছে। তবে আজকে কিন্তু আমরা কাস্টমাইজড লাঞ্চ পাবো না। গতকাল যেমনি কাস্টমাইজড লাঞ্চ ছিল, আজকে জেনারেল কমন। এই যে আমরা গাড়ির থেকে নেমে লাঞ্চ করছি বা কফি খাচ্ছি, এখানে একটা নিয়ম রয়েছে। গাড়ির থেকে নামলে পরে আমরা 25 মিটারের দূরে গাড়ি ছেড়ে যেতে পারবো না। যদি 25 মিটারের গণ্ডির বাইরে চলে যাই আর রেঞ্জার যদি দেখে ফেলে, প্রচুর ফাইন তো হবেই, এদের লাইসেন্সও ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। 25 মিটারের মধ্যেই থাকতে হবে। সে আপনি কফি খান, লাঞ্চ করুন আর হিসু করুন, যাই করুন, 25 মিটারের মধ্যে। একটা স্যান্ডউইচ আছে, আরও একটা স্যান্ডউইচ জাতীয় কিছু আছে, বুঝতে পারছি না, ব্রেড তো বোঝা যাচ্ছে, আপেল, বিস্কিট, একটা ডিম সেদ্ধ আর একটা চকোলেট। এই হচ্ছে লাঞ্চ। এখন ঘড়িতে 3:30, লাঞ্চ করে আমরা রওনা দিলাম। লরেন্স বলছে যে এবার আমাদের লক্ষ্য হচ্ছে সিংহ। বাজে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আকাশে আবার মেঘ করেছে। সকালবেলা যত সুন্দর আবহাওয়া ছিল, নীল আকাশ ছিল, সেটা আর এখন নেই। কালো মেঘ অনেকটাই, মানে রাতের দিকে না হলেও
বিকেলে না হলেও রাতের দিকে বৃষ্টি হবেই। বেশি বৃষ্টি মানেই মারা নদীতে বেশি জল, আর মারা নদীতে বেশি জল মানেই ক্রসিংয়ের সম্ভাবনা কম। মানে আমি পাখির চোখ করে রেখেছি এর পরের ব্যাচের সঙ্গে যারা এসেছে তাদের সঙ্গে মাসাই মারায় ক্রসিংটা দেখবো, মাইগ্রেশনটা দেখবো যদি দেখা যায়। ওই যে অস্ট্রিচ 1 o'clock না 11 o'clock, একটা মেল অস্ট্রিচ। I can't say. I think no. Oh, there is something. No. খুব উঁচু বড়, লাভলি। Wow, hold on, hold on. আমাদের 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি খারাপ হয়েছে, নয়েজ হচ্ছে। তো ওই গাড়ির 5 জনকে বাকি 2টো গাড়িতে ভাগাভাগি করে বসিয়ে দেওয়া হচ্ছে। আমরা কন্টিনিউ করব গেম ড্রাইভ। আমাদের গাড়িতে 2টো সিট খালি ছিল আর আরেকটা গাড়িতে 3টে। তো এনারা চলে এলেন, আমাদের গাড়িতে 2 জন, আর ওই গাড়িটা যেটা নয়েজ হচ্ছে সেটা ফেরত চলে যাবে। আমরা গেম ড্রাইভ আরও ঘন্টা 2 কন্টিনিউ করব, তারপর ফেরত যাব। এবারে যা আমরা দেখব তা বোধহয় আমাদের আজকের গেম ড্রাইভের সেরা প্রাপ্তি। এই ঝোপের ভেতরে এক সিংহী আর তার 2 শাবক। বাচ্চা দুটির খেলা দেখে প্রাণ ভরে গিয়েছিল সেদিন। মাসাই মারা বা সেরেঙ্গেটির গেম ড্রাইভে গত কয়েকদিনে অনেকবার সিংহ দর্শন হয়েছে, কিন্তু এই রকম 2টি সিংহ শাবকের খেলা না, মনে পড়ছে না। এক মিনিট এখানে অসংখ্য 1 2 3 4 5 6টা কাব। Stop here. অসাধারণ অভিজ্ঞতা, মানে এরকম অভিজ্ঞতা, এত কাব একসঙ্গে। সবচেয়ে ভালো লাগলো এই মা আর 2 বাচ্চা। এবার আমরা ফেরত যাচ্ছি, আর বেশিক্ষণ থাকা যাবে না। কটা বাজে অর্পণ? 5টা 10।
আর কি আর ওই জায়গায় যাবে নাকি মার কাপ যেখানে ছিল? ও কি বলছে ওখানে যাবে মা? আচ্ছা তো বাপকে খুঁজতে বেরিয়েছি। ওকে ওকে বাবাকে। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এই যে বাচ্চাগুলো দেখলাম তাদের বাবাকে খুঁজতে তাদের বাবাকে খুঁজতে যাওয়া হচ্ছে। মানে এখন তো টাইম ওভার হয়ে গেছে প্রায়, আমাদের ইমিডিয়েট ফিরতে হবে, অনেক দূরে চলে এসেছি আমরা। তো এটা বলেছে সেটা হচ্ছে ছবি তুলে সাথে সাথে ব্যাক করতে হবে, ছবি হোক না হোক চোখের দেখা দেখে ব্যাক করতে হবে। দেখা যাক, ছবি নিশ্চয়ই তোলার চেষ্টা করব। এখানে সমস্যাটা কি হচ্ছে, এই যে ক্যামেরা আমার তো 270-200 লেন্স, তার মধ্যে আবার 2x এক্সটেন্ডার লাগানো ছিল। তো এবার এত কাছে নিয়ে যাচ্ছে যে লেন্সে আসছে না, মানে তখন মনে হচ্ছে আমার কেন একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, এরা 50mm প্রাইম নেই, তাহলে খুব ভালো হতো। আমরা যত বলছি এত কাছে নিতে হবে না, একটু দূর থেকে দেখবো আমরা, তাহলে আমাদের সুবিধে হয়, লেন্সের ভালো আসে। কিন্তু ড্রাইভারটা একদম কাছে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। রুদ্ধশ্বাস উত্তেজনা অবশেষে পাওয়া গেছে। দুটো সিংহ মেল দেখাচ্ছি, দেখুন এই জিনিস এত কাছে থেকে। পেছনে পেছনে আরেকটা ঘুমিয়ে আছে। দাও দাও দাও, এদিকে এদিকে আর ভিডিও নাও। Okay, quick. গিদা ট্রাভেল লাইফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ। ওহ কি উত্তেজনা, কি উত্তেজনা, ভাবা যায় না, মনে থাকবে আজীবন। যা সাইটিং হলো আজকে অনবদ্য। এখন শুধু একটাই জিনিস বাকি, দ্য গ্রেট মাইগ্রেশন। জানি না আজকে যারা গিয়েছেন তারা দেখতে পেলেন কিনা, একটু পরেই তো সবার সঙ্গে দেখা হবে। গ্রেট না দেখলেও চলবে, শুধু মাইগ্রেশন দেখলেই চলবে। হ্যাঁ মাইগ্রেশন দেখলেই হবে। আপনি কবার দেখেছেন? দুবার। তবে মিঠু দিদি বলেছে, হ্যাঁ মারা ক্রস করা দেখিনি, মারা ক্রস করেনি, ওরা সেখানে দাঁড়িয়েছিল। ও আচ্ছা হ্যাঁ এলো এসে দাঁড়িয়ে দেখলো, দেখে আবার উল্টো দিকে দৌড় দিল। জানি না আমি দুদিন পরে দেখতে পাবো কিনা, সেটাই একমাত্র লক্ষ্য এখন। যদি হয় তাহলে তো হবেই, আপনারাও দেখতে পারবেন, নাহলে আবার আসবো। 5:20 বাজে, এখন আমরা ফেরার পথ ধরলাম। দেখা যাক যারা গিয়েছেন তারা কি খবর নিয়ে আসে। এই ভিডিও এখনই শেষ হচ্ছে না, আগামীকাল সকালে আমরা চলে যাব মাসাইমারা, আর এনারা এনুগারা চলে যাবেন গোরো। আগেই বলেছি, সবাইকে বিদায় জানিয়ে তারপর ভিডিওটা শেষ করব। কেমন লাগলো এক্সপ্লোরার শিবাজির সঙ্গে এই কদিন? বিউটিফুল। আমার কাছে তো এত ঘুরেছে, দিস ট্রিপ ইজ মানে Amazing. ভেরি মানে খুব ভারী। এই জন্য আমার বেনুদার মিঠুদি আছে আর এক্সপ্লোরার শিবাজি আছে। ওহ। আমরা তো গ্রুপে দাদা বোনেরা থাকি সবসময়। বিউটিফুল। মিঠুদি তোমার এক্সপিরিয়েন্স বলো, আমাদের কেমন লাগলো? একটু ভেবে দেখতে হবে। এই যে লোকে এত এক্সপ্লোরার শিবাজি করে, ভেরি নাইস পার্সন, ডাউন টু আর্থ পার্সন, আমাদের খুব ভালো লেগেছে। আমরা সবাই মিলে ফ্যামিলির মতন ট্রাভেল করেছি, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আজকে ওরা সেপারেটেড হয়ে যাবে। হ্যালো, গুড বলো, মর্নিং। এই কদিন দারুণ কাটলো দারুণ মৌসুমি, কাটলো দাদা, তোমাকে মিস করব। Let's তোমরা hope ঘোরো আমরা ঘোরো আবার ঘোরো, একসাথে, খুব একদম, ভালো লাগবে। একদম, আবার হ্যাঁ, হবে, আর আবার হবে। বারবার হবে। আমার তো ভালোই লেগেছে, মানে সব কিছু মিলে, মানে পুরো জার্নিটা, কোনো একটা পার্টিকুলার না, মানে পুরোটা খুব ভালো হয়েছে, মানে খুবই ভালো। আগে এখন জাস্ট উই আর হাফ ওয়ে ডান, আরো বাকি আছে না, অর্ধেক। কালকেরটা তো একদম অসাধারণ ছিল, কালকেরটার তো কোনো প্যারালেল হয় না। কিন্তু গোরোতে আর অ্যাম্বোসালিতেও আপনারা খুব ভালো সাইটিং পাবেন হোপফুলি। গোরো ইটসেলফ আরেকটা ওয়ান্ডার। হ্যাঁ, একটা সেটা আমি পুরো করে ক্র্যাটারের এসেছি, মধ্যে। দেখা যাক কতটা হ্যাঁ। দেখি। ঠিক। কালকে সকালবেলা এই রাত্রি 2টোর সময় সিন্নের ডাক শুনে আমার তো ঘুম ভেঙে গেল। ঠিক। তারপরে উঠে কিন্তু
আমি আমার ছেলের অ্যাডভাইসটা নিলাম, হ্যাঁ বললাম যে ছেলে বলে দিয়েছে সিংহ ডাকলে সাড়া দেবে না, অ্যান্ড নেভার টক টু স্ট্রেঞ্জার, সেই জন্য আমি উত্তর দিইনি, একদম, থ্যাংক ইউ। চুপচাপ বসেছিলাম। এই যে ভদ্রলোক আপনারা অনেকেই চেনেন, ডক্টর বিক্রম ব্যানার্জি, এতদিন আমার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ ছিল না। অ্যামেজড টু ইন্টারাক্ট উইথ ইউ স্যার, সো নাইস অফ ইউ। মানে আমি আপনার সঙ্গে এই ট্যুরে ইন্টারাকশন করে আড্ডা মেরে এত ভালো লাগলো, এবং আই উড ভেরি মাচ লাভ টু কন্টিনিউ দ্য রিলেশনশিপ, এবং আশা করা যায় আমরা আবার অনেকবার পারবো। নিশ্চয়ই। শিবাজি তো অনেকদিনই ফলোয়ার, চাক্ষুষ দেখিনি, এবার আলাপ হলো, and I'm really damn pleased. He's not a very good blogger, he's a nice person. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বলো কেমন লাগলো এক্সপ্লোরার শিবাজি এবং এই ট্যুর? So this trip I did because of Explorer Shivaji. ওই আমাকে জানিয়েছে about travel life, and it was a wonderful experience. Many a times I had him in my vehicle, and it was like what I hear on YouTube, the way he speaks, and someone was just sitting behind me and talking. And I wish you explore many more places, and we follow you, and also come along with you. থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? তুমি হ্যাঁ, আমার তো নতুন সব দেশ ঘুরছি, এটা একটা দেশ, 122তম দেশ তুমি। ও দারুণ, হ্যাঁ বলুন দিদি। ভীষণ ভীষণ ভালো লেগেছে, ওকে, খুব ঠিক আছে। তোমার সঙ্গে মানে জয়েন করে আরো বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। চলো, মানুষ দেশ দেখে কেন, হ্যাঁ কিছু জানার জন্য। আচ্ছা, ট্রাভেল লাইভের সঙ্গে আপনার কততম ঘোরা এটা? কততম হ্যাঁ, ট্রাভেল লাইভের সঙ্গে তবে বোধহয় 15টা বছরটা। বাহ, অনেক। হ্যাঁ, হাফওয়ে ডান, কিন্তু খুব ভালো লাগলো। সেরেঙ্গেটি দেখার আমার একটা স্বপ্ন ছিল, ট্রাভেল লাইভের সৌজন্যে সেটা পূরণ হলো। আর একটাই কথা আমার, যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। থ্যাংক ইউ। বলো সায়ককে খুব মিস করব। আমিও শিবাজিদাকে খুব মিস করব, কিন্তু শিবাজিদা যদি আমাদের সাথে পুরো ট্যুরটা থাকতো গোরঙ্গোরো অ্যানামো সিটি, তাহলে আমার ভীষণ ভালো লাগতো। তবে যতটুকু থেকেছি, মানে সেরেঙ্গেটি এবং তার আগে আমাদের মাসাই মারা অসাধারণ লেগেছে। স্টার্টিং ফ্রম কলকাতা টু সেরেঙ্গেটি, ইট ওয়াজ অসম এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই হ্যাভ লাভড ইট, লাভড দ্য অ্যাকম্পানি অফ শিবাজিদা। থ্যাংক ইউ সো মাচ। আর ট্রাভেল লাইভ জিন্দাবাদ, Pinakida Jindabad, Shivajida Jindabad. Pinakida is sitting in front of me, and Shivajida Jindabad, Explorer Shivaji Jindabad. Thank you so much. দারুণ কাটলো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে খুবই ভালো কাটলো। এখানে আসার আগে, এই ট্রাভেল লাইভের সঙ্গে এই ট্যুরে আসার আগে আমাকে সবাই জিজ্ঞেস করছিল আপনারা শিবাজির সঙ্গে যাচ্ছেন? তা আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি শিবাজি আমাদের সঙ্গে যাচ্ছেন, কিন্তু আমরা যাচ্ছি ট্রাভেল লাইভের সঙ্গে। কিন্তু এটাতে এস্টিমেট করা যায় যে শিবাজির পপুলারিটি কতখানি, কারণ ট্রাভেল লাইভকে ছাপিয়ে লোকে বলছে যে শিবাজির সঙ্গে যাচ্ছেন। এটা একটা খুবই আনন্দের বিষয়, কারণ শিবাজি যে আমাদের সঙ্গে ছিল সেটা প্রমাণ করে দিয়েছে যে হি ইজ এ ভেরি গুড কোম্পানি। অ্যান্ড আনন্দটা মানে সাংঘাতিকভাবে আনন্দ পেয়েছি আমরা সবাই। Looking forward to traveling with Shivaji again. থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। নিশ্চয়ই। ওকে, ব্রেকফাস্ট হয়ে গেছে তো আপনার? হ্যাঁ, অ্যাবসলিউটলি। ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট করে দিই। আজকে আলাদা হয়ে যাচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। দেখা তো হবেই। ঠিক, থ্যাংক ইউ দিদি, আবার দেখা হবে। একদম, ভালো থেকো। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো লাগলো দুজনের সঙ্গে আলাপ হয়ে, খুব ভালো থেকো। প্রীতিকেও আমরা মিস করছি। হ্যাঁ, একদম, আপনার সঙ্গে আলাপ করা বাকি রইল। হ্যাঁ, পরের ট্যুরে হবে, আবার ট্যুর হবে, অনেকগুলো ট্যুর হবে। একদম, ভালো থেকো, সাবধানে যেও। টাটা দাদা, আবার দেখা হবে। ইয়েস স্যার। দারুণ কাটলো, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। মানে আমার তো না ওরকম নয়, পোটেনশিয়াল ডিফারেন্স ওই হাই টু লোতে ফ্লো হয়। দেখবেন এখানে মিঠুদি পিঁপড়ে। আজকে আবহাওয়া মেঘলা, আমাদের মনও ভারাক্রান্ত সবারই।
Kwaherini, land of nature, hakuna matata. Wageni kwaherini, hakuna matata. Mtaenda Ngorongoro, hakuna matata. Mtaenda na Manyara, hakuna matata. Arusha mtakwenda, hakuna matata. Oh, jambo, jambo bwana. Habari gani? Nzuri sana. Wageni kwaherini, land of nature, hakuna matata. Thank you. Lovely. Lovely. Ansaki, asante sati. Karibu sana. অসাধারণভাবে নেচে গিয়ে ওনারা বিদায় জানালেন। In my life, and I am grateful to everybody, every serviceman, every one of you. Whenever I wanted anything, you served it. So I am grateful. May God bless you. অসাধারণ এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। আপনার কেন আমাদেরও হয়নি কারণ ইটস এ ওয়ান্ডারফুল ফিনিশ। ইয়েস, এর থেকে ভালো লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমাদেরও হয়নি এর থেকে ভালো এর থেকে বেশি থ্যাঙ্কসগিভিং আর কিছু হয় না। দিস ইজ জাস্ট বিউটিফুল। একদম হার্ট টাচিং। হ্যাঁ, চলো এখন যাওয়ার সময় আমাদের সবার মন ভারাক্রান্ত, আকাশও ভারাক্রান্ত, মেঘলা। বাই বাই, সি ইউ সুন। এটা হচ্ছে সেরেঙ্গেটির গেট। এখান থেকে বর্ডার আরও ঘন্টা চারেক লাগবে। বেনুদারা সবাই বেরিয়ে গেলেন গোরঙ্গোর দিকে। আমি আর অর্পণ এখন ব্যাক করছি মাসাইমারায়। আজকে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। ওখানে সেকেন্ড টিম যারা আসছেন, যারা 15 তারিখ কলকাতা থেকে রওনা দিয়েছেন, নাইরোবি এসে পৌঁছেছেন, তাদের সঙ্গে মিট করব। তাদের সঙ্গে আবারও 4 দিন কাটাবো আমরা। তারপর আমাদের ফেরা হচ্ছে 23 তারিখ। তো যারা আজকে গোরঙ্গোরে বেরিয়ে গেলেন, মানে আমাদের এই অ্যানিম্যাল কিংডমের টিম বেনুদার সঙ্গে, তাদের সঙ্গে তো আর দেখা হবে না। তারা গোরঙ্গোরো করে অ্যাম্বাসেডি হয়ে আবার নাইরোবি ফিরবেন আমাদের একদিন আগে। তারপর তারা চলে যাবেন, তাদের সঙ্গে আর দেখা হবে না আমাদের। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন।